কিছুদিন আগেই না একটা সিনেমা দেখেছি। তো আমার তো এমনিতেই সিনেমা দেখতে খুব ভালো লাগে। তো এই শুভশ্রীর নতুন একটা সিনেমা দেখেছি। বিশেষ করে এখন বাংলা সিনেমাগুলো সত্যিই খুব সুন্দর, অনেক কিছু শিক্ষা দেয়, অনেক কিছু বেশ ভাবায়, বেশ ভালো ভালো সিনেমা এখন বেরোচ্ছে আর কি। তো সেই সিনেমাটার নাম হচ্ছে বৌদি ক্যান্টিন। তোমরা অনেকে হয়তো দেখেছো, আর যারা দেখোনি তাদের জন্য একটু গল্পটা বলি। তো গল্পটা হচ্ছে এরকম, মানে শুভশ্রী যিনি, সে একটা উচ্চবিত্ত ঘরের বৌমা। তো ওর স্কুল টিচারও, অবশ্যই স্কুল টিচার। তো ওর একটা ইচ্ছে আর কি, ও রান্না করতে খুব ভালোবাসে, খুব ভালোবাসে রান্না করতে। আর ওর যে শাশুড়ি আর কি, শাশুড়ি মা, উনি পছন্দ করেন না যে মেয়েরা সকাল বিকেল রান্নার ঘরে বসে থাকবে। মানে একটু উচ্চবিত্ত খেয়াল আর কি, সেখানে রান্না করাটা একটু ভালো লাগে না ওনার। ওনার পছন্দ যে বৌমা স্কুল থেকে এসে অন্য অন্য কাজে মন দেবে, রান্না বান্না না করলেই ভালো। কিন্তু আমাদের শুভশ্রীর কিন্তু খুব ইচ্ছে যে ও রান্না করবে। ওর যদি টিচার না হয়ে যদি রাঁধুনি বা এরকম টাইপের কিছু হতে পারতো, তাহলে ওর মনে খুব শান্তি হতো। ও রান্না করতে এত ভালোবাসে। তো কালক্রমে ওর একটা সুযোগ হয়ে যায় যে একটা জায়গায় রান্না করার। ওর হাজব্যান্ডও ওকে খুব সাহায্য করে। হাজব্যান্ড পরমব্রত ছিল, তো খুব সাহায্য করে। তো ও যখন রান্না করে, মানে কোনো একটা ক্যান্টিন, মানে ওই রান্নাগুলো এখন যেরকম হয় যে অফিসে টিফিন বক্স করে অফিসে টিফিন হিসাবে চলে যায়। তো যখন ওর রান্নাগুলো সবার কাছে যাচ্ছিলো, আর সবাই এত নাম করছিল, ওর হাতে যেন জাদু ছিল, যে ও যেরকমই রান্না করবে মন ভরে যাবে আর কি খেলে। তো সবাই এত নাম করছিল, সেটাতে ওরও মন ভরে যাচ্ছিল। ওর রান্না করতে তো এতই ভালো লাগে, তো বলারই নয়। তো ওর স্কুলের পরে, মানে ঘরের কাজ করে, স্কুলের কাজ করে, তারপরেও ওই রান্নাটাকেও এত ভালোবাসতো। তো একটা টাইম পর স্কুলের চাকরিটা ছেড়ে দিল। স্কুলের চাকরিটা ছেড়ে ও টোটালি রান্নার ব্যাপারে, মানে রান্নার কাজে চলে এলো। বিয়েবাড়ি রান্নাও ও করতে আরম্ভ করলো। তো সবাই যেই তৃপ্তি ভরে খাচ্ছে আর ওর রাঁধুনির নাম করছে, এটা দেখে ওর না সত্যি, মানে একটা রাঁধুনির বোধহয় এটাই পাওনা, যে সবাই তৃপ্তি ভরে খেয়ে ওর রাঁধুনির নাম করবে। তো তারপরে একটু শাশুড়ি যখন জানতে পারলো, খুবই অপছন্দ করলো। তারপর আস্তে আস্তে সবাই মেনেও নিয়েছিল। এইটাই হচ্ছে মেন স্টোরি। এটা বলার একটা কারণ আছে। আমার ওই সিনেমাটা দেখার পর আর কি মনে হয়েছিল যে সত্যি কি ভালো না, নিজের শখটা, মানে নিজের ইচ্ছে, নিজের শখ, সেটা অনেক সময় আমাদের সাংসারিক চাপে, পরিবেশ পরিস্থিতির চাপে আমরা শখটা মানে পূরণ করতে পারি না। মানে সবসময় ধামাচাপা পড়ে যায়, মানে নিজের ইচ্ছাটা পূরণ করতে পারি না ওই পরিস্থিতির চাপে। যেটা হচ্ছে, মানে যে জবটা আমরা পাই, সেটা হয়তো মন থেকে ইচ্ছে না থাকলেও ওই পরিস্থিতির চাপে মেনে নিতে হয়। কখনো কখনো কিছু করার থাকে না, যে মেনে নিতে হয়। ফাইন্যান্সিয়াল অনেক প্রবলেম থাকে, তখন হয়তো ওটাতেই আমাদের সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু ওই মনের ইচ্ছা, একটা সুপ্ত ইচ্ছে থেকেই থাকে। যদি মনের পছন্দ মতো কোনো জব পাওয়া যায়, তখন মনে হয় সব ছেড়ে ওটাই করি। মনেরও আনন্দ, আর টাকা পয়সা, ফাইন্যান্সিয়াল তো প্রবলেম থাকেই, কিন্তু ওই ইয়েটা, ওই ভালো লাগাটা, মানে ব্যাখ্যা করা যাবে না, যে ভালো লাগাটা লাগে, যে কাজটা আমরা করতে পছন্দ করি সেটাতে। তো মনে হলো এই সিনেমাটা দেখে, যদি আমিও পারতাম আমার ইচ্ছে মতো কাজ করতে, আমিও যদি পারতাম সব কিছু ছেড়ে নিজের মতো করে জীবন বাঁচতে। কিন্তু পারে না। সবাই কি পারে বলো? আমার মনে হয় 90% মানুষই এরকমই, যে নিজের শখ, নিজের পছন্দের চাকরি কিন্তু কেউই পায়নি। আমার মনে হয় সবাই, ম্যাক্সিমামই, সবাইকে জিজ্ঞেস করলে বলবে যে আমার এটা হলে ভালো হতো, আমি এইটাতেই কমফোর্ট বেশি ফিল করতাম। কিন্তু কিছু করার নেই, এটাতে মানে যেটা পেয়েছি সেটাতেই আমাকে থাকতে হবে, এরকম হয়। তো ওই সিনেমাটা দেখেই ওটাই মনে হলো। যাই হোক, আজকে তোমাদের সাথে গল্প করতে করতে রান্নার দিকে চলে এলাম। আজকের মেনুটা কী ছিল সেটা বলে দিই। আজকে আমি সকালে উঠেই পায়েস করেছিলাম, কেননা কিছুদিন আগে পায়েসের সরঞ্জাম সব কিনেছিলাম, চাল টালগুলো। তো কেনার পর আর করা হয়নি, ওই তো চাপে চাপে করা হয়নি। সব স্কুল ছিল, এই ছিল, সব মিলিয়ে আর করা হয়নি। তো আজকে ভেবেছি, সকালেই আগের দিন রাত থেকেই ঠিক করেছি আজকে ফাঁকা আছি, আজকে সকালে উঠে পায়েস করবই। আর করেছিলাম লাউয়ের তরকারি। এমনিতে লাউটা না আমি ভালো করে করতে পারি না, মানে সেই ব্যাপারটা আসে না, সেই মাখা মাখা ব্যাপারটা, সেই ব্যাপারটা তো আসেই না আমার মধ্যে। কিন্তু আমার তো ইচ্ছে, আমি সব রকম রান্না করব, আমার রান্না করতে ভালো লাগে, তাহলে আমি করবই। কিন্তু কি জানো তো, পাপিয়া কিন্তু এত সুন্দর লাউয়ের তরকারি করে, মানে মুখে লেগে থাকবে, এত ভালো লাগে। তো ও আমাকে অবশ্যই বকবে যে তুই পারিস না, আমি পারি। তো কিন্তু আমাকে তো শিখতেই হবে। তো আজকে আমি ঠিক করেছি আমি করবই। তো ওইদিকে বড়ি দিয়ে, মানে বড়ি দিয়ে লাউয়ের তরকারি করেছিলাম। আর এদিকে আরেকটা হচ্ছে, পাপিয়ার ডিমান্ড ছিল চাটনি করতে। আমি না একবার বেশ ওই জেলি জেলি টাইপের চাটনিটা হয় না, মানে একদম জেলির মতো হয়ে যায়, তো সেই
চাটনিটা করেছিলাম, খুব ভালো লেগেছিল ওর। ও একদম বলছিল যেন মুখে লেগে আছে, এত সুন্দর করেছিলাম। তো সেই ব্যাপারটাই ও বলছিল যে আজকে একটু করবি চাটনিটা, আমি খাবো। তো ঠিক আছে, ওই রকম চেষ্টা করব। আর এমন হয় প্রতিবারই ভালো করে করব ভাবি, কিন্তু হয় না, সববারে তো সমান হয় না। মানে কোনোবার ভালো করতে চাইলেও হয় না, আবার কোনোবার এমন ভালো হয়ে যায় যে সত্যি মানে ভাবতেই পারি না যে এত সুন্দর হয়ে গেল, সেরকম আর কি। তো চাটনিটা চেষ্টা করব সে ওই রকম একদম জেলি জেলি ব্যাপারটা করতে। তো সেটার জন্য আমি খেজুর দিয়েছিলাম, তারপর আমসত্ত্ব দিয়েছিলাম, চিনি তো দিয়েইছিলাম, সব মিলিয়ে আর কি ওই জেলি জেলি ব্যাপারটা এনেছিলাম আর কি। তো এবারেও তাই চেষ্টা করেছি যতটা পারি। তবে তোমরাও ট্রাই করে দেখো, আশা করি তোমাদেরও হবে এই জেলি জেলি চাটনি যেটা হয় আর কি। তো চলো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।